يَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَا يَعْلَمَنَّ الْكَاذِبِينَ أَمْ حَسِبَ الَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ أَن يَسْبِقُونَا سَاءَ مَا يَحْكُمُونَ من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين صدق الله العظيم ইরশাদ হচ্ছে আলিফ লাম মিম। লোকেরা কি মনে করে নিয়েছে যে আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? অথচ আমি তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি। আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্য বলে এবং অবশ্যই জেনে নেবেন কারা মিথ্যাবাদী। যারা খারাপ কাজ করেছে তারা কি মনে করেছে যে তারা আমাকে ছেড়ে গিয়ে চলে যাবে? তারা বড়ই ভুল ফায়সালা করে নিয়েছে। যে আল্লাহর সাহায্য কামনা করে সে জেনে রাখুক নিশ্চয়ই আল্লাহ নির্ধারিত কাল বা সময় আসবে আর তিনি সব কিছু শোনেন, সব কিছু জানেন। আর যে চেষ্টা ও সংগ্রাম করে সে তো নিজের জন্যই করে। ওয়ামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, যে চেষ্টা বা সংগ্রাম করে সে নিজের জন্যই করে। আল্লাহ অবশ্যই বিশ্ববাসীর প্রতি মুখাপেক্ষিতাহীন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা আনকাবুতের 29তম সূরা প্রথম 6খানা আয়াত পেশ করেছি। তো আমাকে সময় যতটুকু দেওয়া হয়েছে এর মধ্যে ইনশাল্লাহ শেষ করব। তো সূরাটি মাক্কি, এর রুকু সংখ্যা 7টি। তো সর্বমোট আয়াত হচ্ছে 69খানা। 41 নম্বর আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহ ছাড়া অনেক অনেক অভিভাবক গ্রহণ করেছে তাদের দৃষ্টান্ত মাকড়সার নেই। যে ঘর বানায় এবং সবচাইতে দুর্বল ঘর হচ্ছে মাকড়সার ঘর, যদি তারা জানতো। সম্মানিত উপস্থিতি, এই সূরাটি নাজিলের সময় হচ্ছে হাবাসায় হিজরতের পূর্বে নাজিল হয়েছে। রেফারেন্স হচ্ছে এই সূরার 56 থেকে 7টি আয়াত। এখানে নাজিলের বিস্তারিত ঘটনা প্রবাহ বলা হয়েছে। তো সেখানে যে কথাটি বলা হয়েছে যে ইমানদারদের উপরে জুলুম অত্যাচারের যে স্টিম রোলার তখন চলতো, সেই প্রসঙ্গে 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে আমার বান্দারা, যারা ঈমান এনেছে, ও হে ঈমানদার লোকেরা, নিশ্চয়ই আমার জমিন প্রশস্ত, তোমরা এখান থেকে বেরিয়ে যাও, ঘর বাড়ি পরিত্যাগ করো। এই প্রসঙ্গেই বিস্তারিত বর্ণনা আসছে।
সম্মানিত ভাইরা, আমরা জানি এই ইতিহাস আপনারা পড়েছেন যে ঈমান আনার পর মাক্কি জীবনে, বিশেষ করে হাবাসায় হিজরতের পূর্বে ঈমানদারদের উপরে মারাত্মক জুলুম এবং নির্যাতনের স্টিম রোলার চলত। সেই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলেছেন যে তোমরা এই প্রশস্ত জমিনে তোমাদের জায়গার অভাব নেই এবং সেখানে তোমরা বেরিয়ে গেলে অনেক সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি তোমরা করতে পারবে। এবং ওখানে আরেকটু অগ্রসর হয়ে বলা হয়েছে যে তোমরা যদি এই জুলুম অত্যাচারের শিকার হয়ে ইন্তেকাল করো, তাহলে বলা হয়েছে সেখানে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, সে কথা 57 নম্বর আয়াতে বলা হয়েছে। এরপরে আরেকটু অগ্রসর হয়ে তাদের এই জুলুম অত্যাচারের পরিণতির যে ফসল বা রেজাল্ট কী হবে সেটা আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। প্রিয় ভাইরা, আমি এই বিষয়বস্তু এবং আভ্যন্তরীণ যে বিষয়গুলো এখানে বলা হয়েছে, ঐতিহাসিক পটভূমি, এত সংক্ষিপ্ত পরিসরে আমরা শেষ করতে পারবো না। তো 5 থেকে 6খানা আয়াত এখানে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন তার উপরেই আমি চেষ্টা করব। তো নাজিল হওয়ার ব্যাপারে ভিন্ন ভিন্ন কিছু মত রয়েছে। তো কেউ কেউ বলেছেন, কোনো কোনো মুফাসসির বলেছেন যে 1 থেকে 10 আয়াত পর্যন্ত এই আয়াতগুলো মদিনায় অবতীর্ণ হয়েছে, কারণ এখানে মুনাফিকদের কিছু চিহ্নের কথা বলা হয়েছে। তো আবার ভিন্ন যে মতটা রয়েছে যে না, অবশ্য বাকি আয়াতগুলোর ব্যাপারে বলেছেন যে সেগুলো মাক্কি, কিন্তু মুনাফিকদের আচরণ মদিনায় প্রকাশিত হয়েছে বলেই এই কোনো কোনো সাহাবী এই মন্তব্যটা করেছেন, কিন্তু আসলে এটা সেরকম নয়, ভিন্ন মত রয়েছে। তো আমরা বিষয়বস্তু এবং কেন্দ্রীয় আলোচ্য বিষয়ের কিছু কথা আমরা আলোচনা করি। তো এখানে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে পরীক্ষায় ফেলেছেন, মহা বিপদ আপদ মুসিবতের জুলুম অত্যাচারের স্টিম রোলারের পূর্ণ শক্তিতে তারা নিয়োজিত হয়েছিল। তো এই সূরার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের মধ্যে সংকল্পের দৃঢ়তা, সাহস এবং অবিচলতা সৃষ্টি করেছেন। এবং অন্য সূরায় এক জায়গায় সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। সূরা আল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক জায়গায় বলেছেন, আর মুমিনদের এই জুলুম অত্যাচারের অবস্থা তুলে ধরেছেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আপনারা এগুলো পড়েছেন। 7:25 পর্যন্ত 5 মিনিট বাকি আছে, এটা হচ্ছে ছিল, কিন্তু এত বড় বিশাল দার্সের সংক্ষেপে আমরা এই 5 মিনিটেই শেষ করতে হবে। সম্মানিত ভাইরা, তো এখানে যে কথাটি গুরুত্বপূর্ণ, আমি সেই কয়েকটি কথা বলি, শেষ করব। জুলুম অত্যাচারের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী নবী রাসূলগণের ইতিহাস তুলে ধরেছেন। কওমে লূত, কওমে নূহ, কওমে আদ, কওমে সামুদ, ফিরাউন, নমরুদ, হামান, কারুন,
এই সমস্ত দৃষ্টান্তগুলো আমাদের আছে। তো কাফিরদের মধ্যে যারা চরম বিরোধী ছিল তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যে বিরোধিতা করছো, তোমাদের জেনে রাখা উচিত অতীতের জাতিগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি ফয়সালা করেছেন। যে জাতিগুলোর কথা বলেছি, এই সমস্ত জাতিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন এবং তাদের প্রতি যে শাস্তি প্রয়োগ করেছেন আসমান থেকে, সেই দৃষ্টান্তগুলো তোমাদের জানা আছে। আল্লাহ পাক সেগুলো তুলে ধরেছেন, কোরআনের মধ্যে বিভিন্ন সূরায় সেগুলো উল্লেখ করেছেন। তো এখান থেকে আমাদের মুসলমানদের প্রতি হেদায়েতটা কি, আমরা কোন শিক্ষাটা এখান থেকে গ্রহণ করব? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শিক্ষাটা গ্রহণ করতে বলেছেন, যে কোনো অবস্থাতেই জুলুম অত্যাচার আসলেই বিচলিত হওয়া যাবে না, এটাই হচ্ছে শিক্ষা। আমরা অতীতে যুগে যুগে যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা এসেছে সেগুলোর ব্যাপারে আমাদেরকে সজাগ সচেতন হতে হবে। আমি বুখারী শরীফ এবং নাসাই শরীফের একটি হাদিসের উদ্ধৃতি দিয়েই শেষ করব আপনাদের সামনে কথাগুলো। হযরত খাব্বাব ইবনে আরাত বর্ণিত একটা হাদিস আছে, হাদিসখানা বুখারী শরীফ, আবু দাউদ শরীফ এবং নাসাই গ্রন্থে বর্ণিত হয়েছে। এই হাদিসে আমি পড়ে শোনাচ্ছি আপনাদেরকে। তিনি বলেন, যে সময় মুশরিকদের কঠোর নির্যাতনে আমরা ভীষণ দুরবস্থার সম্মুখীন হয়ে পড়েছিলাম, সে সময় একদিন আমি দেখলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দেয়ালের ছায়ায় বসে রয়েছে। আমি সেখানে উপস্থিত হলাম এবং নিবেদন করলাম, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য দোয়া করেন না? এ কথা শোনার পরে হযরত আরাতের এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক আবেগে উত্তেজনায় রক্তিম বর্ণ ধারণ করলো। তিনি বললেন, তোমাদের পূর্বে যে সকল মুমিনগণ অতিক্রান্ত হয়েছেন তারা এর চাইতেও বেশি নিগৃহীত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। তাদের কাউকে মাটির গর্ত করে তার মধ্যে বসিয়ে দেওয়া হতো এবং তারপর তার মাথার উপর করাত চালিয়ে 2 টুকরা করে দেওয়া হতো। কারো অঙ্গ প্রত্যঙ্গের সন্ধিস্থলে লোহার চিরুনি দিয়ে আশ্রানো হতো যাতে তারা ঈমান প্রত্যাহার করে। আল্লাহর কসম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কসম, এ কাজ সম্পন্ন হবেই। এমনকি এক ব্যক্তি সানআ থেকে হাদরামাউত পর্যন্ত নিঃশঙ্ক চিত্তে সফর করবে এবং আল্লাহ ছাড়া আর কারো ভয় তার মনে থাকবে না। এই হচ্ছে হাদিসখানা। ইমানের দাবিদার প্রত্যেককে অনিবার্যভাবে পরীক্ষার চুল্লি অতিক্রম করতে হবে, সততার প্রমাণ পেশ করতে হবে। পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে আমি কয়েকখানি রেফারেন্স পেশ করেই শেষ করতে চাই। সূরা আল বাকারার 214 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 142 এবং 179, সূরা তাওবা 16, সূরা মুহাম্মদ 31। এভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণের ব্যাপারে এই আয়াতগুলো যদি আমরা একটু গভীর মনোযোগের সাথে অধ্যয়ন অনুশীলন করি, আমরা সেখান থেকেও প্রকৃত